আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি হোসনে আরা রুবা, সহকারী শিক্ষিকা আহমেদ ভবানীর পক্ষ থেকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি শ্রেণী প্রথম গণিত বিষয় নিয়ে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার অধ্যক্ষ স্যারকে এবং এর সাথে আরও ধন্যবাদ জানাই আমার ইনচার্জ মহোদয়, প্রভাতী এবং দিবা শাখার এবং সহকর্মীবৃন্দদের। প্রথমেই একটা খুশির খবর শুনেই ভালো লেগেছিল, স্কুল খুলে যাবে। এখন স্কুল যেহেতু খুলে গেছে, সব স্টুডেন্টকে দেখে আমাদের অনেক ভালো লাগছে, কিন্তু তারপরেও তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য আপনাদের কিছু করণীয় আছে। যেটা হলো বাচ্চাদের সব সময় মাস্ক পরে স্কুলে পাঠাবেন, স্যানিটাইজার দিয়ে দিবেন, আর কেউ যেন কারোর সাথে বেশি অ্যাটাচড না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদের সতর্ক করে দেবেন। আর আশা করি সবাই সুস্থ থাকুক, তার সাথে সাথে আমরাও সুস্থ থাকি। এর সাথে আমি আমার ক্লাসটি শুরু করছি। আজকে দ্বিতীয় টিউটোরিয়ালের পড়া নিয়ে আলোচনা করব। এখানে আজকে যা শিখব 1 নম্বরে থাকবে দ্বিতীয় টিউটোরিয়ালের মধ্যেই আছে প্রথমেই সংখ্যায় লেখা, সংখ্যায় লিখব, তারপরে কি কথায় লিখব 51 থেকে 70 পর্যন্ত। দ্বিতীয়বারে কথায় লিখব, আবার ইংরেজিতে বানান লিখব, তারপরে রোমান সংখ্যা। সব স্টুডেন্টগুলো সবাই বই খাতা নিয়ে বসে যাও। আমার সাথে সাথে পড়লে পড়া শেষ হয়ে যাবে এবং করাও হয়ে যাবে, কিন্তু না বসলে পড়া হবে না, করাও হবে না। চলো আমরা তাহলে শুরু করি। একান্ন থেকে 70 সংখ্যায় কি, এগুলাকে আমরা কি বলি 1 2 এভাবে যে লিখেছি এগুলাকে বলা হয় সংখ্যা। আজকে তাহলে সংখ্যায় লিখব। আর সংখ্যায় লেখাটা এভাবে আমরা লিখছি ঠিকই সিরিয়ালে, প্রথমে সিরিয়ালে শিখি, তারপরেও তোমাদের পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিব। 51 থেকে 5-এর 1 51, 5-এর 2 52, 5-এর 3 53, 5-এর 4 54, 5-এর 5 55, 5-এর 6 56, 5-এর 7 57, 5-এর 8 58, 5-এর 9 59, 6-এর জন্য 60। এটা হলো সংখ্যায় লেখা। সংখ্যায় লেখায় কী লিখেছি? 5-এর 1 51, 5-এর 2 52, 5-এর 3 53, 5-এর 4 54, 5-এর 5 55, 5-এর 6 56, 5-এর 7 57, 5-এর 8 58, 5-এর 9 59, 6-এর 0 60। 5-এর ঘরে যখন লিখবো সবগুলো কি 5 হবে কর্নারে, আর ডান পাশে থাকবে 1 2 3 4 5 6 এরকম সিরিয়ালে। তারপরে দেখো 6-এর পরে কি আসবে? 6-এর 1 61, 6-এর 2 62, 6-এর 3 63, 6-এর 4 64, 6-এর 5 65, 6-এর 6 66, 6-এর 7 67, 6-এর 8 68, 6-এর 9 69, 7-এর 0 70। আমরা কিন্তু সিরিয়ালে এভাবে লিখি, কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু এখন তোমরা আগে নার্সারিতে থাকলে, প্লেতে থাকলে সিরিয়ালে লিখতে হয়, কিন্তু 1-এ কিন্তু তোমাদের এভাবে আসবে না। তোমাদের কথায় লেখা থাকবে, তোমাদের সেটা অঙ্কে লিখতে হবে। কথায় মানে কি, যেমন 51 51 দেওয়া থাকবে। 51 কিভাবে লিখতে হয়? আমরা 51 লিখে সমান সমান দিয়ে 5-এর 1 51 লিখব। সিরিয়ালে দেওয়া থাকবে না। আবার ধরো থাকতে পারে 66 66, তাহলে কি লিখবো? 66 5-এর 6 না, 66 হলো 6-এর 6 66, এভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা আমি তোমাদের দেখানোর জন্য দেখালাম। তাহলে আমরা দেখো আরেকবার পড়ি। 5-এর 1 51, 5-এর 2 52, 5-এর 3 53, 5-এর 4 54, 5-এর 5 55, 5-এর 6 56, 5-এর 7 57, 5-এর 8 58, 5-এর 9 59, 6-এর 0 60।
ছয়ের ১ ৬১, ছয়ের ২ ৬২, ছয়ের ৩ ৬৩, ছয়ের ৪ ৬৪, ছয়ের ৫ ৬৫, ছয়ের ৬ ছেষট্টি, ছয়ের ৭ ৬৭, ছয়ের ৮ ৬৮, ছয়ের ৯ ৬৯, ৭-এর ০ ৭০। তোমরা কি খাতা লিখতেছো? সবাই লিখো এবং করো। এটা ছিল তোমাদের সংখ্যায়। এটা যদি আমরা সংখ্যাটা বাদ দিয়ে এখন এটাকে কথায় লিখি, কি লিখব? কথায় লিখা। এতক্ষণ আমরা কি পড়েছি? সংখ্যায়। এখন পড়ব কথায়। কথায় আর বানান। এখানে দেখো আমি কিন্তু দুইটা জিনিস উল্লেখ করেছি, একটা হলো কথায়, একটা হলো বানান। কথায় লিখাও একই কথা, আর বানান লিখাও একই কথা। কথায় থাকলেও আমরা বানান করেই লিখবো, আর বানান লেখা থাকলেও কথায় লিখবো, একই জিনিস। চলো তাহলে এগুলো কথায় লিখি। ৫১ বানান কি? উচ্চারণ করেই আমাদের লিখতে হবে, তাহলে বানান ভুল হবে না। এ কান্ন, এ কা নয় ন। এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ হয়েছে, এগুলাকে আমরা কি বলি? যুক্ত বর্ণ। দুইটা বর্ণ যখন একসাথে হয় তখন আমরা কি বলি? যুক্ত বর্ণ। এখানে এ কয়াকার কা নয় ন, ৫১। তোমরা কিন্তু ন আর নটা এভাবে লিখবা না, ঠিক আছে? সবাইকে লিখতে হবে ন, তারপরে নিচে ন, ঠিক আছে? তারপরে হবে ৫২, বা আ নয় ন, ৫২। ৫-এর ৩ ৫৩, ৫-এর ৩ তি, পয় পয় আকার পা, ৯ ন ৫৩। ৫-এর ৩ ৫৩, ৫-এর ৪ ৫৪, চু আ ৯ ন ৫৪। ৫-এর ৫ ৫৫, প নিয় চয় আকার ৯ ন ৫৫। ৫-এর ৬ ৫৬, ছা পা ৯ ন ৫৬। ৫-এর ৭ ৫৭, সা তা ৯ ন ৫৭। ৫-এর ৮ ৫৮, চরে আ টয়কারটা ৯ ন ৫৮। ৫-এর ৯ ৫৯, দীর্ঘউ দন্ত ন ৫৯, মূর্ধন্য শয় আকার সা ট ৫৯। আর ৬০ হলো পরেরটাই আমরা শুধু বসিয়ে দিব, শয় আকার সা, মূর্ধন্য শয় আকার সা ট ৬০। চল আরেকবার পড়ি। ৫১, ৫-এর ১ ৫১, এ কয় আকার কা দন্ত ন, দুইবার ন হয়েছে। ৫১, ৯ ন ৫১। ৫২, বয়কার বা ২৯, তয় আকার আ ৯ ন ৫২। ৫৩, তরিষ্কার টি, পয় পয় আকার পা ৯ ন ৫৩। ৫৪, চরিষ্কার চু, ২৯, তয় আকার আ ৯ ন ৫৪। ৫৫, প নিয় চয় আকার ৯ ন ৫৫। ৫৬, ছয় আকার ছা, পয় পয় আকার পা ৯ ন ৫৬। ৫৭, শয়কার সা, দন্ত শয়কার সা, তয় আকারটা ৯ ন ৫৭। ৫৮, সরে আ টয় আকারটা ৯ ন ৫৮। ৫৯, দীর্ঘউ ন ৫, শয় আকার সা ট ৬০। ৫৯, শয়কার সা ট ৬০। ৬-এর ০ ৭। এরপরটা আসো ৬১। ৬১, প্রথমে কি লিখবো তাহলে? ৬১। এই যে এইটা কিন্তু এখন লিখতে গিয়ে তোমরা কিন্তু অনেকেই ভুল করো। আমি এটা কি দিয়েছি? টয়ের নিচে এরকম একটা দিয়েছি, এটাকে বলে টয় ট, ট যোগ ট। এটা লিখে আমরা লিখি এইভাবে, এইভাবে লিখতে হবে। আর ট যোগ রফালা, এটা কি বলে?
রফালা। তোমরা অনেকেই এভাবে লিখো, এটা লিখলে কিন্তু রফালা হয়ে যাবে, এইভাবে কিন্তু লেখা যাবে না। এভাবে লেখা মানে কি ভুল। যখন টয় টয় লিখবো আমরা টয়ের নিচে এরকম লিখবো, আর এভাবে যদি লিখি তখন কি হয়ে যাবে, রফালার মতো হয়ে যাবে, তখন কিন্তু বানানটাই ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, টয় ট 61 বা 60, বা লিখে 60 বা মধ্যাহ্ন স টয় ট ঋষিকার টি, এইভাবে 60 তে 60 তে মধ্যাহ্ন স টয় ট ঋষিকার টি 63, 64 চৌ চ ঔকার চৌ মধ্যাহ্ন স টয় ট ঋষিকার টি 64, 65 পয় আগে লিখি, 29 লিখে একটা চন্দ্রবিন্দু, তারপরে আবার শেষে কি 60, 65 ছেষট্টি ছে স মধ্যাহ্ন স টয় ট ঋষিকার টি 66, 67 7 লিখে দন্ত স একার 7 ও 7 মধ্যাহ্ন স টয় ট ঋষিকার টি 67, 68 8 লিখে সরে 8 ও 8 70, 68 69 দীর্ঘ উ দন্তন্য 69 দন্ত স তয় ত বয়সিন্দ্র 69 70 দন্ত স তয় ত বয়সিন্দ্র 70। এখানে দেখো এই যে আমি লিখেছি তয় ত, এটাও কিন্তু একটা যুক্ত বর্ণ। তয় ত লেখার সময় আমরা কিন্তু এভাবে যদি লিখি এটাকে আমরা কি বলি, ও। আর যখন মাত্রা দিয়ে এভাবে লিখব তখন কি হয়ে যাবে, তয় ত, মানে এখানে দুইটা ত যোগ ত কি হয়, তয় ত, এভাবে লিখতে হয়। ঠিক আছে, উপরে অবশ্য তয় ত যখন লিখবে উপরে অবশ্যই মাত্রা দিতে হবে, মাত্রা না হলে কিন্তু বানান ভুল হয়ে যাবে। তাহলে চলো একবার পড়ি। 61 এক ও এক স টয় ট ঋষিকার টি 61, 6 2 62 বা বয়াকার বা মধ্যাহ্ন স টয় ট ঋষিকার টি 62, 6 3 63 তয় একার তে মধ্যাহ্ন স টয় ট ঋষিকার টি 63, 6 4 64 চ ঔকার চৌ স টয় ট ঋষিকার টি 64, 6 5 29 পয় স টয় ট ঋষিকার টি 65, চন্দ্রবিন্দু পয়ের উপরে অবশ্যই দিতে হবে। 6 6 66 6 একার ছে মধ্যাহ্ন স টয় ট ঋষিকার টি 66, 6 7 67 দন্তে স একার 7 ও 7 স টয় ট ঋষিকার টি 67, 6 8 সরে 8 ও 8 মধ্যাহ্ন স টয় ট ঋষিকার টি 68, 69 6 9 কত 69 দীর্ঘ উ দন্তান্ন দন্ত স তয় ত বয়সিন্দ্র 69, 7 0 70 দন্ত স তয় ত বয়সিন্দ্র 70। সবাই লিখো, লেখাটা শেষ করো। আমি তাহলে মুছে ফেলি। তাহলে আমাদের 1 নাম্বার আমরা কি সংখ্যায় লিখেছি, 2 নাম্বার কথায় লিখেছি। এখন লিখব 3 নাম্বার বানান লেখা। ইংরেজিতে বানান লিখো। কত থেকে, 41 থেকে 60। তাহলে 41 কি 4 1 কি হয় 41। আগে সংখ্যায় লিখি, তারপরে তাহলে সহজে বানান করে লিখতে পারবো। 4 1 41, 4 2 42, 4 3 43, 4 4 44, 4 5 45, 4 6 46, 4 7
47 48 48 49 49 4 এর পরে কি আসবে 50 50 কত হয় 50 তাহলে এটা বানান করে লিখি 41 কি হয় 41 44 উচ্চারণ করো F O R for TYT 41 O N E 1 41 তারপরে F O R for TYT এই 40টা কিন্তু আমাদের সব জায়গায় আসবে তারপরে কি লিখবো 1 2 তাহলে F O R for TYT 40 T W O 2 F O R for TYT 43 T H R double E 3 দুইটা ই হলে double E 3 40 F O R TYT 44 F O U R 4 F O U 40 F O R TYT 45 5 বানান কি F I V E 5 46 F O R for TYT 46 S I X 6 47 F O R for TYT 40 S E V E N 7 48 F O R TYT 40 E I G H T 8 49 F O R TYT 40 N I N E 9 50 5 F I F 5 TYT 50 এখানে কিন্তু কিছুই নাই তাহলে এখানে কি হবে শুধু 50 তাহলে একটু পড়ি চলো 41 for F O R for TYT 40 O N E 1 42 40 F O R for TYT 40 T W O 2 43 43 F O R for TYT 40 T H R double E 3 44 44 44 F O R for TYT 40 F O U R 4 45 45 45 F O R for TYT 40 F I B E 5 46 46 F O R for TYT 40 S I X 6 47 47 F O R for TYT 40 S E V E N 7 48 48 F O R for TYT 40 E I G H T 8 49 49 F O R for TYT 40 9 N I N E 9 50 50 F I F 50 TYT 50 50 বানান জানলে আমাদের এই পরেরগুলো লিখতে খুব সহজ হবে কিন্তু তোমাদের সব শেষগুলোই আমাদের কি ভালো মতো মুখস্থ করতে হবে তাহলে 50 এখান থেকে লিখব কি 51 52 কি হয় 52 53 53 54 54 55 55 56 56 57 57 58 58 59 59 60 60 এখন বানান করে দেখো F I F 50 TYT 50 বানান কি পড়েছিলাম আমরা F I F 50 TYT সব জায়গায় কি হবে 50 বসবে তারপরে আগের মতো 1 2 তাহলে পাশে কি আছে 1 50 O N E 1 52 F I F 50 TYT 50 T W O 2 F I F 50 TYT 50 3 T H R double E 3 F I F 50 TYT
54 FOUR 4 FIF TYT 55 FIF TYT 56 FIF TYT 57 SEVEN 7 58 EIGHT 8 59 FIF TYT 50 NINE 9 60 SIX TYT 60 60 শুধু একাই বসবে। এখন দেখো আবার একটু পড়ো 51 51 FIF TYT 50 ONE 1 52 52 FIF TYT 50 TWO2 53 53 FIF TYT 50 THREE 3 54 54 FIF TYT 50 FOUR 4 55 55 FIF TYT 50 FIVE 5 56 56 FIF TYT 50 SIX 6 57 57 FIF TYT 50 SEVEN 7 58 58 FIF TYT 50 EIGHT 8 59 59 FIF TYT 50 NINE 9 60 60 SIX 6 TYT 60। আশা করি সবার লেখা শেষ। আমি জানি তোমরা অনেক ভালো ছেলে মেয়ে, আমার আগে আগেই শেষ করে ফেলেছো। এটা মুছে ফেললাম। এরপরে আছে 4 নাম্বার, দেখো রোমান সংখ্যা। রোমান সংখ্যা লেখা কত থেকে? 11 থেকে 20। 11 থেকে 20। এতক্ষণ আমরা কি দেখেছি? দেখো এখানে কিন্তু সব কিছুই আমরা লিখেছি। যেমন 1, এটাকে কি বলে? বাংলায় সংখ্যা। তারপরে হলো 1, এটাকেই বলি ইংরেজিতে লেখা সংখ্যা। তারপরে এই যে এভাবে যখন দেই তখন এটা হয় রোমান সংখ্যা। তাহলে এটা হলো বাংলার সংখ্যা, এটা হলো কি ইংরেজিতে সংখ্যা, আর এটা হলো রোমান সংখ্যা। আজকে আমরা এখন শিখব রোমান সংখ্যা। রোমান সংখ্যা দেখো 11 থেকে। 11 লিখতে হয় x। 10 মানে কি শিখেছিলাম আমরা? x। 10 হলো x। তাহলে x এর সাথে একটা i দিলে কি হয়? 11। 1 এর 2 12 মানে কি x আর 2টা i। 1 এর 3 13 13 হবে কি? তাহলে একটা x, x মানে হলো 10, তার সাথে কয়টা হবে? 3টা i। তোমরা এভাবেও দিতে পারো বা এভাবেও দেওয়া যায়, ঠিক আছে? যার যেটা ইচ্ছা এভাবে দিতে পারো, সমস্যা নেই। 1 এর 4 14 14 হবে একটা i, সরি x i v, এটা হলো 10। আর আমরা 4 কিভাবে লিখি? i দিয়ে তারপরে v। 1 এর 5 15, এটা হলো 10 তারপরে v। এখানে দেখো 16 লিখি। 1 এর 6 16 10, তারপরে 16 কিভাবে? v দিয়ে একটা i। 10, এটা হলো 5, এটা হলো 1। তাহলে 10 হলো গিয়ে x, তারপর হলো 5, একটা সংখ্যা দিলে 16 6। 1 এর 7 17, প্রথমে x তারপরে v, তারপরে কয়টা? 2টা i।
1 এর 8 18 এক্স ভি কি হবে 3টা ভি আই। 1 এর 9 19 এক্স আর 9 কীভাবে লিখতাম আমরা আই দিয়ে আবার এক্স। 2 এর 0 20 20 কী হবে একটা এক্স মানে কি 10 তাহলে আরেকটা এক্স দিলে 10 20। তাহলে দেখো লেখার নিয়মটা একটা যখন আমরা 1 2 তো শিখেছিলাম একটা হলে একটা আই দুইটা হলে দুইটা আই 3 হলে 3টা আই এভাবে। এখন হচ্ছে কি 11 1 এর 1 11 11 লেখার নিয়ম হলো এক্স দিয়ে তারপরে একটা আই। 1 এর 2 12 12 লেখার নিয়ম হলো এক্স দিয়ে দুইটা আই। 13 এক্স দিয়ে 3টা আই। 14 এক্স দিয়ে আই ভি। 15 এক্স দিয়ে ভি। তারপরে 16 এক্স দিয়ে ভি তারপরে আই। এতক্ষণ আমরা এক্সের পরে আই দিয়েছি এখানে হবে ভি এর পরে আই। 17 এক্স ভি দুইটা আই। 18 এক্স ভি 3টা আই। 19 এক্স তারপরে 9 যেভাবে লিখি আই আর এক্স 9 তাহলে 19 20 হলো দুইটা এক্স। এ হলো তোমাদের আজকে। তাহলে আমরা কী শিখলাম সংখ্যায় লেখা কথায় লেখা আর রোমান সংখ্যা। সংখ্যায় আর কথায় কিন্তু আমরা সব কিছুই লিখে ফেলেছি। আশা করি তোমরা কি বাসায় বসে বসে পড়াশোনা করবে আর সপ্তাহে যেহেতু একদিন ক্লাস হচ্ছে ক্লাসে আসার চেষ্টা করবে। সবাই মাস্ক পরে আসবে আর ভালো মতো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে। এই বলে আমি আমার ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।